খালি ইউটিউবে ছাড়বো না কেন, ভালো হবে। যার কারণে ভাবের মাধ্যমে অনেকটা রাত পেরিয়ে গেছে। এখন একটু ভাবের দেশে না গেলে আসলে আমাদের মনে একটা আফসোস থাইকে যায়, কি থাকে না? আপনার পরিবর্তন হয়েছেন না, তাহলে আপনি কপাল ভালো, মাঝে মধ্যে আমার সাথে দেখা হবে। যার কপাল ভালো হবে না তার সাথে আমার দেখা নাই, কারণ আমার হইলো কপাল খারাপ। যাই হোক, আমরা জগতে কেউ মায়ের ভক্ত, বাবার ভক্ত, দয়াল ভক্ত, আল্লাহ আল্লাহ রাসূলের ভক্ত। অনেক আছে না বাজার, পীর মুরিদ মানে না, অথচ আল্লাহ আল্লাহ রাসূলকে জীবন দিয়ে ভালোবাসে। যেমন আমার পাগল ওয়াইস করিনি, সে কিন্তু আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিন্তু দেখেন নাই। তার ইশকের যে এত বড় পাগল দেওয়ানা ছিল পৃথিবীতে, আর ও পাগল আর পাগল একটাই। যার কারণে আমরা যারা বেশি বেশি দয়ালকে ভালোবাসি, দেখা যায় আমার দাদা হুজুরের একটা গান আছে, যেদিক তাকাই শূন্য দেখি, ভাবে বুঝে দয়াল বুঝে আমার দিব ফাঁকে আমার সবাই কান। দয়ালও বুঝে যে আমার জন্য কতটা পাগল পৃথিবীর মানুষ এবং পৃথিবী এবং ভক্তবৃন্দ। ওই পাগলটা যখন মানুষ হয়ে যায় বা যান, ওই সময় তিনি ফাঁকি দেয়। কেন দেয় জানেন? যাতে তার মহব্বতটা থাকে, তার ইশকের দেওয়ানা হয়ে থাকে। যার কারণে বাজান বয়স মোটামুটি একেবারে যে বেশি তাও না, আবার কমও কিন্তু না, তারপরেও মনে হয় অনেক বছর হয়ে গেছে, আবার মনে হয় আমি সেদিনকার মানুষ। এই জন্য যখনই বাজান ভান্ডারে যাই, দরবারে যাই, দয়ালের মুখের দিকে তাকাইলে শুধু একটা কথাই বলি, দয়াল যদি অসময়ে চলে যাও তাহলে তুমি বলে যাও, আবার যেন পুনরায় জন্ম লই আমি তোমার দেখা পাই।
এশকের একটা পাওয়ার আছে, তাদের এশকের মনে একটা পাওয়ার বাজার। কোথায় কে রয়েছে যার সাথে কোনোদিন দেখা হয় না, ওই মানুষটাকে ওই পাওয়ারের টেনে কাছে আনে, কারণ ও জানে যে ওর যা দরকার তো কোথাও খুঁজে পাইতেছে না, আমি দিতে পারবো। অনেক দয়াল ইচ্ছাকৃতভাবে দেয় না, দিচ্ছে না, দেয়। বলবো দুটি কথা বাজান রে। সেইভাবেই আমার ভান্ডারী বাবা দেখেন মস্ত বড় এক আলেম, এক মৌলানা, সে বিয়ে শাদী করছে অনেকটা বছর তার পার হয়ে গেছে, কিন্তু সেই পীর মুরিদ ওলি আল্লাহ এগুলো পছন্দ করে না। এটা তো আমরা সবাই জানি, এটা আগে থেকেই হয়ে আসছে, আগেও ছিল এখনো আছে, আগামীতে থাকে। কিন্তু অনেকদিন বিয়ে শাদী করা হয়ে গেছে তাদের, কিন্তু কোনো ছেলে সন্তানাদি হয় না। ডাক্তার, কবিরাজ, ফকির যা ছিল দেখানো শেষ। অনেক মানুষ আছে না বাজান, বন্ধু বান্ধব থাকে, তাদের মাঝে কেউ মুরিদ হয়, আবার অনেক বন্ধুরা মুরিদ হয় না, ওর ভাবে ইচ্ছা। তো ওই সাথের একটা লোক কয়, শোন বন্ধু, তোর একটা কথা, যদিও তুই মানবি না আমি জানি, এটা তুই মানিস না, তারপরেও তুই একবার একটু ভান্ডারে যা। ভান্ডারে যাইয়ে যে আমার গোলাম রহমান বাবা আছে, আমার ভান্ডারের ভান্ডারী বাবা, তার কাজ যাই একটু আমি কেমনি করবো, মানে সে যাইতেই চাইতেছে না, যাইতেই পারে না। তো সে একটা বুদ্ধি করছে যে যদি আমি সরাসরি এইভাবে যাইতে না পারি, এত বড় একটা মৌলানা সবাই জানে, তো আমার যেমন আমাদের বয়াতের একটা গ্রুপ আছে, মৌলানাদের একটা গ্রুপ আছে, উনি করছে কি একটা ছদ্মবেশ নিচ্ছে, মাথায় পাগড়ি বাঁধছে, মুখ টুক সবসময় এমন ভাবে ঢাইকে রাখে যে তার সচরাচর কেউ দেখলে চিনতে পারবে না। ওই ছদ্মবেশ নিয়ে কি করে, সে হলো পাকশালার ভিতরে যাইয়ে যে রান্না করা হয় ডেকসি পাতিল রাখে, ওইগুলো ধোয়া পাবে মাথা বসে। তোমার ভান্ডারী বাবা তার অনন্ত নীলার তো সীমানায় আছে কি, অন্তর্যামী বাবা ভান্ডার জানে মনের, বারে বারে ওই পাকশালার দিক কইরা যায় নজর, বারে বারে যাইয়া দেখাই আসে পাকশালায় পাতির মাঝে কে, আগে তো কোনোদিন দেখিনি আমি এত বড় মৌলা। এইভাবে যখন পরশ বাজার শেষ গেছে হলো, শেষের দিনে পাকশালার চতুর্পাশে বাবা যাইতেছে, বারে বারে ওই মাজনী আলা মৌলানা বাবার দিকে চায়, আমার বাবা তো অন্তর্যামী জ্ঞানের বাজারে দেখিতে তা পায়। আস্তে আস্তে কাছে তুমি কিছু কোবা আমার বলতে সাহস পাই না। বাবা এই কাছে যায় বলে, বাবা কোথায় থেকে আসছো তুমি, তোমার তাকে পরে কোনোদিন মনে হয় দেখছি বলে আমার মনে হয় না, কোনো ভাষা নাই। পরে তুমি এইভাবে এই মুখ চোখ ঢাইকে আসো কেন? বাবার দরবারে সবাই তো খোলামেলা চলে, কারণ আল্লাহ হইল রূপের কারিগর, এত অপরূপ সৃষ্টি করছে আল্লাহ, দুনিয়াটা হলো রূপের বাহার, যার যত রূপ আছে তার তত আকর্ষণ আছে। এখন খালি চামড়া বলা হইলে যে রূপ এটা তা কিন্তু না। হ্যাঁ, যে ভারতের একটা গান আছে, যার মন ভালো না সে মন ভালো না সে তার মন ভালো, সে কি পীড়িতের মর্ম জানবো? বোঝা আগে মনটা ভালো করতে হইব। তখন বাবাই ডাক দিয়ে বললো, কোথায় ঠিক আসছো, তোমার পরিচয় কি? লেবাস খোলো। খোলার পরে বাজার আমার ভান্ডারী বাবার দুইটা পাও জড়াই ধরে কয়, বাবা আমার বয়স প্রায় অর্ধেক হয়ে গেছে, আমার স্ত্রীকে আজ পর্যন্ত আমি একটা সন্তান দিতে পারি, অনেক জায়গায় ঘুরছি, আমি একজন মৌলানা, আমি ওলি আল্লাহ পীর মুর্শিদ এগুলো বিশ্বাস করি না। তারপরে বুঝেন তো পৃথিবীতে
এই কোন নারী আদরের বাবার পরে থাকলো তার স্বামী, আর স্বামীর হইল মায়ের আদরের পরে থাকে তার স্ত্রী, ঠিক কিনা? তো আমার স্ত্রী কান্দে যখন আমার বুকের মধ্যে শুয়ে, তখন আমি সহ্য করতে পারি না। অনেক অনুরোধ, অনেক জনের পথে ইচ্ছা অনিচ্ছাতেই আমি সেদিকে লক্ষ্য করে আমি জানি যে ভান্ডারে আসলে বলে ভান্ডারের এত ভান্ডার বড় রহমত কেউ কোনোদিন খালি যায় না। আমি সে আমার স্ত্রীর মুখের দিকে তাকাইয়ে আমার মান কুলমান সকল বিসর্জন দিয়ে, আমি তো কি মৌলানা, আমার মান কুলমান সব বিসর্জন দিয়ে বাবা তোমার দরবারে যদি তোমার রহমত হয় তাহলে হয়তো আমি আমার স্ত্রীর যে মায়ের যে একটা আকাঙ্ক্ষা থাকে সেই জিনিসটা হয়তো বাবাই আমার পূরণ করে দিবে। বুকের মধ্যে টান দিলে মাথা হাত তুলে কয়ে যা হয়ে যাবে, সুন্দর একটি ছেলে হবে। বছর না ঘুরতে ঘুরতে কইরা দিছে পূর্ণিমার চাঁদ পোলালো কইরা দেখলো এই দুনিয়া। বছর ঘুরতে না ঘুরতেই দেখেন টানে কেমন এই হলো পাওয়া। বছর ঘুরতে না ঘুরতেই পূর্ণিমার চাঁদ কোল আলো কইরে বাবার চিন্তা, বাবার যে পূর্ণিমার চাঁদ যে দিচ্ছে বাবা সেটা মায়ের কোল আলো করে চলে এসছে। খুশিতে স্বামী স্ত্রী দুজন আত্মহারা, যা জীবনে করতে পারলো না ডাক্তারে, যা পারলো না কবিরাজে, যা পারলো না কোনো মাওলানা, তা করলো বাবা ভান্ডারি। জগৎ জুড়ে আছে কি তার তুলনা? এই জন্য বাজান এরা চায় ওরে আমি